আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, যেই মহিলা আমার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, মহিলা কোথায়, খবর নাও। একজন সাহাবী ঘরে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলা আপনার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, ওই মহিলা আজ থেকে 3 দিন হয়ে গেল অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি আমার ওই সাহাবীকে দেখতে যেতে চাই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। মহিলার মেয়ে বিছানা থেকে দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, এই জন্য বুঝি আপনি আজকে প্রতিশোধ নিতে এসেছেন আপনার সাহাবাদেরকে নিয়ে? আল্লাহ রসুল বললেন, না, তোমার মা অসুস্থ, ওই জন্য তাকে আমি দেখতে এসেছি। বলল, তোমার মার কি অবস্থা এখন? বলল, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পার হয়ে গেল, আমার মাকে কোনো পানি ছাড়া খাবার দিতে পারি না, কেননা আমরা অনেক গরিব মানুষ। যদি আপনার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখে আমার মা, তাহলেই আমার মাকে কাফের মুশরিকেরা কিছু টাকা পয়সা দেয়। 3 দিন হয়ে গেল, রাস্তার মধ্যে তো কাঁটা বিছাতে পারে না, তারা খাবার দেওয়াটাও বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা এখনো দাঁড়িয়ে আছো, আমার এই বৃদ্ধ মায়ের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাইজো দিন বিগো আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার। ঠিক কিনা? রসুলের দিদার চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। পাইজো দিন বিগো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আদর্শের মধ্যেই আমাদের জন্য রয়েছে মুক্তি, আমাদের জন্য রয়েছে নাজাত। ঠিক কিনা বলেন? রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ দিয়ে যদি কোনো মানুষ মুক্তির পথ তালাশ করে, তাহলে কি মুক্তির পথ আজও সন্ধান পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিক নেই যে এই দিক দিয়ে আল্লাহর নবীকে আদর্শ থেকে আপনি মাইনাস করে দিবেন। বালকের জন্য আদর্শ, কিশোরের জন্য আদর্শ, বাবার জন্য আদর্শ, ছেলের জন্য আদর্শ, বৃদ্ধের জন্য আদর্শ, সামাজিক নেতার জন্য আদর্শ, রাজনৈতিক নেতার জন্য আদর্শ। এমন কোনো দিক নেই যেই দিক দিয়ে আল্লাহর রাসূলকে কোনোভাবে আপনি মাইনাস করে অন্য আদর্শ আনতে পারেন।